চলে এসছে মাছ। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু, চলে এলাম আবার কয়েক মাস পর আবার একটি নতুন আপডেট নিয়ে। তো পিছনে তোমরা যে ভিডিওটি দেখছো এটি আগামী রবিবারই পাস দেওয়া হয়েছিল, 10ই আগস্ট রবিবার। তো তারই ভিডিও। তো আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক 4টার দিকে পুকুর পাড়ে। তখন কিছু শিকারি এসেছিল। এই পুকুরের সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে আজ আলোচনা করব এবং জানাবো টিকিট মূল্য কত ছিল, কতগুলো সিট হয়েছিল, কেমন মাছ খেয়েছিল, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, পাসের সময় ছিল ভোর 5:30টায় লটারি হয়েছিল। পাসের ডেট ছিল 10ই আগস্ট রবিবার। পুকুর হচ্ছে তেলি পুকুর, ঝাংরা, মামদপুর। টিকিট মূল্য ছিল 3000 টাকা। টিকিটের নিয়ে একটু সমস্যা হয়েছিল, টিকিট মূল্য 3000 টাকা পরবর্তীকালে করা হয়েছিল। সে তথ্য তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, এখন বলছি না। তো এই ছিল সকালের মনোরম দৃশ্য পুকুরের। লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছিল সিট। আমাদের পশ্চিম দিকে সিট পড়েছিল। যথারীতি সমস্ত শিকারীকেই নির্দিষ্ট সিটেই বসতে হয়েছিল। টোটাল সিট সংখ্যা ছিল 28টি। তো এই ছিল সিট এবং 4টে করে ছিপ ফেলতে দিয়েছিল পুকুর মালিক রাজীব দা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী দিনে আরও ভালো ভালো পুকুরের টিকিট হবে এবং তার ভিডিও আসতে চলেছে। চলো শুরু করে যাক। আমি বলে রাখি, সর্বপ্রথম আমাদের একটি পিরানিহা মাছ হিট হয়েছিল, অর্থাৎ রূপচাঁদ মাছ। সাইজে ব্রাশ প্রায় 3-3.5 কিলো। তো সেই ভিডিওটা তুলতে পারিনি, ঠিক সকালের মুহূর্তে খেয়েছিল সেই মাছটা, সেই সময় বল করছিলাম। তো এরপরে যে হিট হয়েছিল কয়েকটা মাছ তোমাদের সঙ্গে মাছ তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ল্যান্ডিং এসে 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 না চলে এসছে মাছ। ভাসুক ভাসুক, দাঁড়াও। ছোট, খুব বড় নয়, বিরাট। দাও 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 দাও, চল। বেশি বড় সাইজের ছিল না, ওই 1.12 ছিল কাতলা। তবে 1.12 সাইজটা খারাপ নয়, একটা গড় মাছ, তো খুব সুন্দর মাছ। সেটাও রেডি করে রাখতে হবে। A few moments later. গত রবিবার অর্থাৎ 10ই আগস্ট প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, তার জন্য মাছ খেলাতে এবং বল ছোঁড়ার জন্য প্রচুর সমস্যা হচ্ছিল। তারই মধ্যে মাছ তুলতে হচ্ছিল। তো এখানে পল্টুদা আবার একটি খুব সুন্দর মাছ হিট করেছিল এবং সেটিও খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করছিল, সেটি তোমাদের কাছে তুলে ধরলাম। বলে রাখি, এই পুকুরে শুধুমাত্র ছাতুতে মাছ ধরা অ্যালাউ ছিল, সুজি চলবে না, শুধু ছাতু। ওই একই রকম সাইজ, গড় 1250, 1 কিলো 1.5 কিলো। তো আমাদের বড় মাছও হিট হয়েছিল, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।
মাছের ওজন ছিল প্রায় 3 কিলোর বাইরে। সেই ভিডিও তোমাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আরে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছিল, যার জন্য মাছ খেলাতে অসুবিধা হচ্ছিল। কোন দিকে মাছ যাচ্ছিল দেখা যাচ্ছিল না, একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে গিয়েছিল। তারই মধ্যে মাছ খেলাতে হচ্ছিল এবং আমি ল্যান্ডিং করার জন্য এগিয়ে গিয়েছিলাম। যেমন পুকুরে মাছ রেখেছে তেমন দিয়েছি তোকে মাঠে। ও কুচা আমরা মাছ খুলে ফেলো খেলা ডোর দেবে। মাছের সাইজ তোমরা দেখতে পেলে গড় লেভেল মাছ 1 কিলো থেকে 1.5 কিলো 2 কিলো পর্যন্ত এখানে গড় লেভেল প্রচুর পরিমাণে মাছ দিয়েছিল এবং সকলেরই কম বেশি ভালো মাছ খেয়েছিল। এবং শেষে তোমাদেরকে দেখাবো যে কতগুলো মাছ খেয়েছিল তোমাদেরকে এবং কতগুলো মাছ ধরেছিলাম আমরা, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই। তো দেখতে থাক শেষ পর্যন্ত ভিডিওটি। একটার পর একটা মাছ হিট হয়ে যাচ্ছিল, সমস্ত ভিডিও তো তোলা সম্ভব ছিল না, তাই জাস্ট কয়েকটা মাছের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেবাকু কাজে যাও তো ল্যান্ডিংটা করবি তো, ওই যে ল্যান্ডিং ওই যে তাড়াতাড়ি বাঁয়ে যাও দেখো নজর উদার দেখো দাদা লেগে যেমন হচ্ছে এখানটা অনেকটা জায়গা, এখানটা যে মাছ খেতে হবে। জাল আছে দেখবে, হ্যাঁ ছাড়ি নেবো তুমি চল যাও সেদিকে সেদিকে এদিকে আসো। এই ছিল মাছের সাইজ। এটা শেষ মাছ দেখানোর ভিডিও। এবার তোমাদেরকে দেখাবো যে কতগুলো মাছ ধরেছিলাম আমরা। এবার সেই ভিডিও তোমরা নিজেরাই দেখে নাও। এখানে বাপনদা, বাপ্পাদা এবং খেপাকু এবং পল্টুদা ছিল, সঙ্গেই ছিলাম, সবাই একসাথেই মাছ ধরছিলাম। তো আজকের রেজাল্ট ছিল আমাদের এই 10ই আগস্ট রবিবার, তেলিপুকুর, ঝাংরা, মামদপুর। তো প্রায় সন্ধ্যার দিকে দুপুর 3টের পর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির শেষে সবাই ভিজে ভিজেই মাছ ধরতে হয়েছে। তারপর আমরা উঠে পড়ছি এবং মাছগুলো তুলে নিচ্ছি, সেই ভিডিওই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো শেষ পর্যন্ত আমরা এই মাছগুলো ধরেছিলাম। প্রায় কত কিলো মাছ হবে তোমরাই বলো, আমি বলতে চাইছি না। আনুমানিক একটা গ্রেস করো, 30 কিলো, 35 কিলো, 40 কিলো, 45 কিলো, কমেন্ট অবশ্যই জানিও দেখার পর। দিয়ে ওই জালে দিয়ে দাও, কাঁধে লাও জাল কাঁধে লাও। হ্যাঁ তাহলে পকেটে ঢুকাও আজকে হালকা করে, নাহলে তোমার ওই পকেটে তো ঢুকাও না, পকেট আছে তো প্যান্টের পকেটে ঢুকলাও। এই দিয়ে দাও না এক গায়ে, বাস চলে যাবে। হ্যাঁ তুলতে পারবেন না, 2 ঘন্টা স্লিপ না। এখানে ভালোভাবে মাছগুলো দেখা যাচ্ছে। তো মাছের সাইজ দেখে তো আমরা অবশ্যই বুঝতে পারছো যে কি পরিমাণ মাছের সাইজ ছিল। ছোট মাছ খুবই কম ছিল, যেগুলো 400-500 সাইজ একদম খাচ্ছিল না এবং পুকুরেও নেই বললেই চলে, কিন্তু পুকুরে 2-1টা মাছ থাকবেই, এটার ব্যতিক্রম হয় না। তো শেষ পর্যন্ত আমরা উঠলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। তার মধ্যে আমাদেরকে জুতো হাতে করে নিয়ে যেতে হচ্ছে। এটা ছিল আমাদের সিট যেখানে জলে পরিপূর্ণ। তো এই ছিল আমাদের মাছ, চলো 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 নিয়ে যাবো। আমাকে
রূপচাঁদ রূপচাঁদ কমেন্টে অবশ্যই জানিও যে মাছের ওজন কতটা হতে পারে এটার। ওকে, আর আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি রাজীবদার। পরবর্তী পাস খুব শীঘ্রই হতে চলেছে এবং মাছ পুনরায় দেওয়া হবে, বড় সাইজের মাছ 2.5 কিলো 3 কিলো সাইজের মাছ পুনরায় কিছু দেওয়া হবে, কিছু বলতে ভালোই দেবে যথেষ্ট, এবং টিকিট মূল্য হয়তো বাড়তে পারে, সেরকমটাই জানিয়েছে পুকুর মালিক রাজীবদা। আমি রাজীবদার নম্বর দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু ডিটেলস জেনে তারপরে সিট বুক করবে, অন্যথায় আমাকে দায়ী করবে না যে তোমার ভিডিও দেখে এসেছি এবং সিট বুক করেছি, এমনটা নয়। হ্যাঁ, আমাকে ভিডিও করার জন্য কেউ স্পন্সর করেনি, আমি নিজে থেকেই ভিডিও করি এবং নিজে থেকেই আপলোড করি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওকে, তো আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি রাজীবদা, তোমরা যোগাযোগ করে নেবে, সমস্ত ডিটেলস জেনে নেবে, পুকুরের কন্ডিশন জেনে নেবে, টার্ম অ্যান্ড কন্ডিশন কী থাকবে এবং কতগুলো ছিপ ফেলতে পারবে, টিকিট মূল্য কত থাকবে, কিভাবে পাসটি অনুষ্ঠিত হবে, লটারি হবে না সিট বুক করা হবে, সমস্ত ব্যাপারটি তোমরা জেনে নিয়ে তারপরে সিট বুক করবে এবং তারপরে মাছ ধরতে এসো। ওকে, না হলে পরে হয়তো বলবে তুমি ভিডিও করছো, তোমার জন্য আলাদা রেট, বাকিদের জন্য আলাদা রেট, এরকম কোনো ব্যাপার থাকে না। রাজীবদা আমার দাদার মতো খুব পরিচিত এবং বন্ধুর মতো যাকে বলা হয়, তো সবসময় শিকারীদের পাশে থাকে, এটুকুই তার প্রমাণ দিয়েছে প্রথম পাশে, সেটা যারা গিয়েছিল তারাই জানে। চলো ভিডিওটা শেষ করলাম। আমার দেওয়া তথ্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে।